আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলো না, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ তো দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মৌত হলো পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে যায় গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলো না, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা সারা রাত ওয়াজ শুনবা, মার মনে কষ্ট দিবা, তোর মত নাফরমানের আল্লাহ জান্নাতে জায়গা নাই। হাত তুলে বলে ঠিক না বেঠিক বলে। বেহায়ার নির্লজ্জ নাফরমান, মারে কষ্ট দিয়া কোনো বক্তাগিরি নাই, মায়ের মনে কষ্ট দিয়া নামাজি নাই। এই বেটা, আপনারা জবান করে বলুন, আমার সাথে যারা যারা আছেন হাত তুলে বলেন, মার মনে যারা কষ্ট দেয় তারা কি সমাজে ভালো সন্তান হতে পারে? হাত তুলে বলতে হবে হতে পারে। নাফরমান, এগুলোর জন্য মা বাবা সন্তানের চেহারা সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না, এগুলা কুলাঙ্গার, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক। সমরকন্দি বলে হুজুর, আমার মা 10 মাস 10 দিন পেটে আমারে রাখছে হুজুর, আমার মাথা ঠিক নাই, আমার মারে আমি এমনভাবে আমি হাত দিয়ে উপরের দিকে তুললাম, আমার মা উলুনে চুলার পাশে দাঁড়াইয়া বিশাল বড় কড়াইয়ের ভিতরে আমার জন্য বড় বড় রুটি পাক করতেছিলেন, কড়াইয়ের ভিতরে জ্বলন্ত আগুন, আমার মা আগুনের পাশে দাঁড়াইয়া আমার জন্য রুটি পাক করছিলেন, কিন্তু আমি সমরখন্ডী মদ পান করছি, মাথা ঠিক নাই, আমি আমার মারে কি করছি জানেননি, আমি এমনভাবে তুলে আমি সমরখন্ডী আমার মাকে জ্বলন্ত চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে মাকে আমি নিক্ষেপ করলাম। আমার যুবক ভাইরা, ডাঙ্গি বাঙ্গাল কান্দা উত্তর বারাত জামে মসজিদের উদ্যোগে আজকের এই আয়োজিত মাহফিল, আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশারে ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকে আমার আল্লাহ বাদশা বানিয়ে দেয়। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, অহংকারের জায়গা দুনিয়াতে নয়, কথা বলেন ঠিক না বেঠিক? যেই কথাগুলো বলবো একদম লাইন টু লাইন মনোযোগ দিয়ে বসে যাবেন। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা এই পৃথিবীতে আপনি চিরস্থায়ী থাকবেন না। বহুত মানুষ দুনিয়াতে ছিল, আজকে তারা 3.5 হাত কবরে ঘুমিয়ে গেছেন, চেষ্টা করলেও আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবে না। আমরাও কবরে যাব, আর কোনোদিন দুনিয়াতে আসব না। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? কবরে চলে গেলে আর কি দুনিয়াতে আসা যায়? এলাকায় কবরস্থান আছে না নাই? এই কবরে অনেকের মা, অনেকের বাবা, দাদা দাদি সবাই ঘুমিয়ে আছে, কিন্তু এই যে কবরে গেছে আর কখনো দুনিয়াতে আসতে একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহর একজন মহান ওলি, উনার নাম হলো মালিক ইবনে দিনার আল ইরাকি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার চরিত্রের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিলেন। নামাজ ছাড়া কোনো ব্যক্তি ওলি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের সবচাইতে বড় পরিচয়ের নাম হলো নামাজ। কথা বলেন। আমার দেশের বহুত মুসলমান আছে নামাজে যেতে রাজি না। এগুলো আপনাদের এদিকে না, আমাদের এদিকে আছে, আছে না? এই ভাগলা কই এভেলেবেল।
নামাজ পড়তে রাজি না, অথচ জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই, জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই, নামাজি নাই। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে জায়গায় জায়গায় মসজিদ হবে কিন্তু নামাজি থাকবে না। এটা হলো কিয়ামতের আলামত। আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করি, ওয়াজ করতে গেলে দেখা যায় মসজিদের ইমাম সাহেব গুলা বলে হুজুর বিশ্বাস করেন এমন সময় যাই ফজর নামাজে আমি আজান দিলে আমি আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মানুষ নামাজে আসে না। আমি জানতে চাই গ্রামের ভিতরে কি মুয়াজ্জিন আর ইমাম সাহেব আর কি মানুষ নাই? হ্যাঁ, মুসলমানদের সবচাইতে বড় পরিচয়ের নাম হলো নামাজ, কিন্তু হুজুর আজান দে মুয়াজ্জিনে নামাজ পড়ে, আমরা মুসলমান নামাজ পড়তে রাজি না। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই যেই মুসলমানদের চরিত্রের ভিতরে নামাজ নাই সেই নবীর উম্মত হতে পারে না। কথা বলো ঠিক না বেঠি? নামাজ পড়বেন না ছাড়বেন? কারা কারা পড়বেন হাত তুলে দেন দেখি, বলেন আল্লাহ। একটু বাধা দেন না, বলেন আল্লাহ আমরা নামাজ পড়ব। যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজের দিকে আহ্বান করতে হবে। মুসলমান হিসেবে আমরা নামাজের দরকার আছে, কথা বলেন ঠিক না বেশি? মুসলমান হিসেবে নামাজের দরকার আছে। এটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু বহু পুরাতন হিন্দু রাজারা এই জমিন শাসন করেছেন। হিন্দু রাজাদের আগে বহু পুরাতন রাজারা এই জমিন আবাদ করেছেন। আমি আজকে এই গ্রামের কি নাম? ঢাঙ্গি বাঙ্গালকান্দা গ্রামের নাম ঢাঙ্গি বাঙ্গালকান্দা। এই গ্রামবাসীর কাছে আমি জানতে চাই, আপনারা জবান খুলে বলেন আজকে ১,৫০০ ২,০০০ বছর আগে যারা কবরে ঘুমিয়ে গিয়েছে আজকে তাদের কবরের ভিতরে তাদেরকে পাওয়া যাবে? খুব মনোযোগ দিয়ে, একদম মনোযোগ দিতে হবে। যারা কবরে গেছে তাদেরকে কবরে পাওয়া যায় না। বড় বড় জমিদার ছিলেন, এত বড় বড় টাকাওয়ালা মানুষ ছিলেন, যাদের বাড়ির উপর দিয়া গেলে জুতা পরে যাওয়া যায় নাই, খালি পাওয়া যাওয়া লাগছে। এখন আছে না পাওয়ারওয়ালা মানুষ, আমার বাড়ির উপর দিয়ে জুতা পরে যাবো কা? গরিব মানুষ জুতা হাতে নিয়ে গেছে। এই কথা বলবেন না, প্যান্ডেলের বাহিরে কে কথা বলে? কথা বলবেন না। মহিলাদের গলার আওয়াজ যেন পুরুষের কানে না আসে, সাবধান। কথা বলতে হবে। আমি একটু সম্পূর্ণ ভিন্ন মানুষ, কথা বুঝেন নাই? মহিলাদের গলার আওয়াজ পুরুষের কানে আসলে এটা কি খারাপ দেয়া যায় না? ইসলামের তো একটা ব্যবহার সেবার আছে, ঠিক কিনা? একদম গভীর জ্ঞান দিয়ে শুনে যাবেন। বহু জমিদার জমিদারি করছে, কিন্তু আজকে জমিদার নাই, কবরে একদম শেষ হয়ে গেছে। আজকে জমিদার নাই, জমিদারের বাড়ির ভিতরে চামচিকারা বাস করে। আল্লাহর কসম করে বলে দুনিয়াতে আপনার কোনো পাওয়ার নাই, একমাত্র পাওয়ার একজনের। একবার চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জবান করে বলো তিনি কে? আল্লাহর একজন মহান ওলি, ওনার নাম হলো মালিক ইবনে দিনার। মক্কাতুল মুকাররমায় গেছে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। আল্লাহর খানায় কাবা ঘর তাওয়াফ করেছেন, বড় হজ করেছেন। হজ করার পরে মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমাবেন। এবার ঘুমানোর আগে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার আল্লাহরে বলে, ও আল্লাহ, আমি তো হজ করেছি, এই বছরে অনেক মানুষ হজ করছে। আল্লাহ গো, আমি তো জানি না কার হজ তুমি কবুল করছো, কার হজটা তুমি কবুল করো নাই। আল্লাহ মেহেরবানি করে যদি আমাকে তুমি জানিয়ে দিতা কার হজটা তুমি কবুল করছো, আমি মালিক ইবনে দিনার মৌলিকভাবে বড় খুশি হতাম। আপনারা চিৎকার মেরে বলেন, আল্লাহর পথে মতে যারা চলে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে কি বাসে না? আপনি আল্লাহর পথে চললে আপনার কোনো বিপদ নাই তো, ঠিকই বাংলা। আপনার শরীরে যদি নামাজ থাকে, আপনি কালো হন আর যাই হন, মরার পরে আপনার চেহারায় নূর ভাসবে।
কথা বলতে হবে, ঠিক না বেঠিক বলতে হবে? আপনি কালো হন না কেন? মানে আল্লাহর ইশকের সাথে তো কালো সুন্দর কথা না। কথা হলো আপনার মনটা কিরকম, আপনার দিল কিরকম, আপনার অন্তর কিরকম। আপনার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, সব পরিষ্কার। এই অন্তর পরিষ্কার করতে গেলে আল্লাহর ভয় তাকওয়া ভিতরে লাগে। আল্লাহর ভয় ছাড়া কখনো মুমিন হওয়া যায় না। আল্লাহর প্রেম ছাড়া কখনো মুমিন হওয়া যায় না। আল্লাহর প্রেমিক কারা হয় জানেননি? যারা শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে যারা ঘুম ভেঙে, যারা মসজিদে চলে যায় নামাজে আল্লাহর সেজদায়, আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমারে নামাজে সেজদা দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আপনার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আল্লাহর দয়া হলো এর চাইতে বেশি। আর কিছু বলতে হবে সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আল্লাহর দয়া হলো এর চাইতে বেশি। আপনারা জবান করে বলেন, আমরা আল্লাহর পথে থাকতে চাই কে চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। যারা কবরে যাবেন, আমরা কি কবরে যাব? কথা বলে না। কবরে কি যাবেন আপনারা? যদি আপনারা কবরে যান তাহলে আপনাদের প্রতি আমার দাবি আছে। আর যারা মনে করেন আমরা কবরে যাব না, দুনিয়াতে চিরস্থায়ী থাকবো, তাদের প্রতি আমার দাবি নাই। যারা কবরে যাবেন তারা আমার সাথে সাথে একটু মহব্বতে জুড়ে বলবেন, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলো না, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ তো দিন বাকি। আর হায়াত হলো হাতে বাইরে, মৌত হলো পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে যায় গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বলো না, মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ঘুমাবে, আমার আল্লাহর বলে, আল্লাহ এই বছর বড় হজ করেছি, কার হজ তুমি কবুল করছো, কার হজ কবুল করো নাই? আমার মন চায় আমি জানতাম। আপনারা চিৎকার মেরে বলেন, আমরা হজ করতে আমাদের মন চাই কি চাই না? কিন্তু আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই কথা বলে তিনি ঘুমিয়ে গেছে। রাত্রে বেলা আমার আল্লাহ ইলহাম দিয়েছেন, আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন, এ মালিক এই বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার হজ আমি কবুল করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছে সবার হজ আমি কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করিনি। এখন এই প্যান্ডেলের ভিতরে যদি একটা এলহাম আসতো যে শোনো এই ঢাঙ্গি বাঙ্গাল কান্দার মানুষ, তোমরা শুনে যাও, আমি আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিছি, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে একজনকে মাফ করি নাই, তাহলে যদি আল্লাহ যদি ওই একজনের নামটা না ঘোষণা দেয়, তাহলে আমাদের সবার ভিতরে কি থাকবে? না হয় আমি মনে হয় একজনটা, নাকি? কথা ঠিক আছে না? আল্লাহ যদি না বলে, ঘোষণা নাম না দেয়, তাহলে সবার ভিতরে সর্বনাশ, মনে হয় আমি ওই ব্যক্তি। কথা বল না, একদম গভীর খেয়াল দিবেন। আমি ডান বাম কোনো কথা বলি না, আমার কথা হলো ইমানতান্ত্রিক। আমি নিজে ভালো পথে থাকতে চাই, মানুষকে ভালো পথে আহ্বান করতে চাই। আমরা মুসলমান, মুসলমানদের ভিতরে কোনো পারাপারে মারামারি হাঙ্গা দাঙ্গামা কিছু নাই। মুসলমান, ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি ঘুমিয়ে গেলেন। আল্লাহ বলে, মালিক আমি তোমারে জানিয়ে দিলাম, আমি আল্লাহ সবার হজ কবুল করছি, কিন্তু একজন বান্দার হজ আমি কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ কবুল করি নাই।
এই স্বপ্নটা দেখার ফলে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেলেন। ঘুম থেকে উঠে গেছে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। ঘুম ভাঙ্গার পরে মালিক ইবনে দিনার স্বপ্ন ভেঙে তিনি বসে আছেন আর চিন্তা করতেছেন, সর্বনাশ, আমার আল্লাহ তো বলেছে সবার হজ কবুল করছে, কিন্তু একজনের হজ কবুল করে নাই। সবাইকে মাফ করে দিছে, একজনকে মাফ করে নাই। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আকবার, আমার মনে হয় ওই একজনটাই হলাম আমি। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনার বইয়ে কি আসছে, তিনার ভিতর কি আসছে? একটা ভয় আসছে, আল্লাহর ভয় আসছে। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদের ভিতরে এমন ভয় আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তাদের প্রত্যেকটা ভয়, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ধারণা একজনকে নিয়ে জবান খুলে বলে, তিনি কে? আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আপনারা আমার সাথে আজকে ওয়াদা দিবেন, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, কষ্ট দিবেন না। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি আমার বাড়িতে যাইতে সকাল 7টা-8টা হবে। এখন আমি এই কথাটা বলে দিয়ে যাই, আপনারা আমাকে বলুন, আপনারা কি নামাজ পড়বেন কি পড়বেন না? কারা কারা পড়বেন আমার একটু হাত তোলা দেন তো দেখি। বলেন আল্লাহ আল্লাহ, আমরা নামাজ পড়ব। আওয়াজটা আসতেই আছে, বোঝা যাচ্ছে। একটু জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ, আমরা নামাজ পড়ব। আমাদেরকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, আমিন আমিন। এখন একটা প্রশ্ন করি, এখানে অনেকের মা নাই, বাবা নাই, আছে না? আছে না? মা বাবা নাই, অনেকে এতিম হয়ে মাহফিলে বসে আছে। যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের মতো এতিম আর কেউ। তো আজকে মা বাবা হারাইয়া যারা এই মাহফিলে বসে আছেন, আমার সাথে শেষ বেলা আখির মোনাজাতে আল্লাহরা বলবেন, আল্লাহ আজকে এই মাহফিলে আসছি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও। আপনারা বলুন, আমার আল্লাহর দরবারে যদি বান্দা একদম আজিজ হয়ে আল্লাহর কাছে মাপ চাই, আপনারা বলেন আমার আল্লাহ কি বান্দাকে ক্ষমা করে কি করে না? জবান করে বলেন, করে কি করে না? আমার একটাই অনুরোধ থাকবে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আর যাই কিছু করেন নামাজটা বাদ দিয়ে না। কথা কোন না গেলি? এখন বলবেন হুজুর এত নামাজের কথা কেন বলতেছেন? প্রশ্ন আসে না যে নামাজের কথা কেন বলেন? নামাজের কথা এই জন্য বলি, আমার চরিত্রে নামাজ আছে, এই জন্য আমি নামাজের কথা বলি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা, আমার চরিত্রে নামাজ আছে, এই জন্য নামাজের কথা বলি। এখন আপনারা বলুন, নামাজ পড়লে একজন খুশি হয়, তিনি কে? জবান খুলে বলো, তিনি কে? তো আল্লাহরে খুশি করতে আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহরে খুশি করতে হলে নামাজ লাগবে। মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহ হস্ত করছি, তুমি তো বলেছো একজনের গুনাহ তুমি মাফ করো নাই, তুমি সবাইরে মাফ করে দিছো, একজনকে তুমি মাফ করো নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি বলো, তুমি কোন বান্দারে মাফ করো নাই? আল্লাহ রব্বুল আলামিন ঘুমের ঘরে বলে, মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দারে মাফ করি নাই, এই বান্দার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির আমি মাফ করি নাই। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, সবাইকে আল্লাহ মাফ করলো, কিন্তু এই বান্দারে মাফ করে নাই, না জানি কত বড় গুনাহ করছে। কত বড়, না জানি কত বড় পাপ করেছে, আল্লাহ মাফ করে নাই, না জানি কেমন পাপ করেছে। এই কথা চিন্তা করে করে মালিক ইবনে দিনার এবার তিনি ঘুম ভেঙে ফজরের নামাজ পড়ার পরে সকালবেলা মক্কার অলিতে গলিতে তিনি হাঁটতেছেন। মক্কার একদল মানুষকে বলে, এ মক্কার মানুষ, তোমরা আমাকে জানিয়ে দাও, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো কিনা? তখন মক্কার একদল মানুষ বলে, হুজুর তারে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, যেই ব্যক্তি আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। কয় বছর নামাজ পড়ে? 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ওই বান্দারে আল্লাহ মাফ করেন। আল্লাহু আকবার বলবেন না? আমারও এভাবে বুঝবেন না, আমি খুব পয়েন্টের কথা বলি, একটু মনোযোগ লাগে, আমার সাথে উত্তর দেওয়া লাগবে। আমার ওয়াজ বুঝতে গেলে আমার কথার সাথে উত্তর দেওয়া লাগবে। তাহলে আপনারা বলুন, 40 বছর ধরে যেই ব্যক্তি মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ে, ওই ব্যক্তির আল্লাহ মাফ করে নাই, এর পিছনে কোনো কারণ আছে না নাই? খুব মনোযোগ দিতে হবে।
40 বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ে রাত্রেবেলা। মাকামে ইব্রাহিম সাধারণ কথা না, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ তার গুনাহ মাফ করে নাই। তখন মক্কাবাসী বলে, হুজুর শুধু 40 বছর না, 40 বছর ধরে এই মুহাম্মদ ইবনে সমরখন্দি 40 বছর ধরে 40 বছরের রোজা রাখছে, আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত। সমরখন্দি একদিনও রোজা ভাঙ্গে নাই, একদিনও তাহাজ্জুদ কাজা করে নাই, একদিনও নামাজ বাদ দেয় নাই। 40 বছরে 40 বার বড় হজ করেছেন। একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 40 বছরে 40 বার বড় হজ করছে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছে, সারা রাত্র নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ একদিনও বাদ দেয় নাই। ওই আল্লাহ, ওই বান্দারে আল্লাহ মাফ করে নাই, কারণ আসেনি। খুব বুঝবেন। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু আমার আল্লাহ তার গুনাহ মাফ করে নাই। কেন আল্লাহ তারে মাফ করে নাই, বিষয়টা আমার জানাই লাগবে। এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়লে তো আল্লাহওয়ালা বলা হয়, তাহাজ্জুদ পড়লে তো আল্লাহওয়ালা হওয়ার কথা, রোজা রাখলে তো আল্লাহওয়ালা হওয়ার কথা, কিন্তু আমার আল্লাহ তারে কেন মাফ করে নাই? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন। এবার রাত্রেবেলা ঘুমায় না, না ঘুমাইয়া সারা রাত তিনি পার করেছেন। বন্ধুরে আমার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার সকালে ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি মক্কার অলি গলি হাঁটে। মক্কাবাসীরে বলে, এ মক্কার মানুষ, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোন জায়গায় থাকে তোমরা কি বলতে পারো নি? তখন মক্কাবাসী বলে, হুজুর তারে চিনছি, সেই তো মুহাম্মদ হারুন সমরখন্দি। হুজুর সে কোথায় থাকে আপনি জানেননি? বলে কোথায় থাকে? বলে হুজুর সে এমন একটা জায়গায় থাকে, মক্কার ভিতরে এমন একটা গাছ আছে, এই গাছের নাম হলো বিরানভূমি নামক গাছ। এই গাছটা হলো অনেক বড়, এই গাছের অনেক পাতা আছে। রাত দিনের বেলা রৌদ্রের ভিতরে গাছের ছায়া পড়ে। মুহাম্মদ সমরখন্দি এই বিরানভূমি নামক গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিনের বেলা সারাদিন নামাজ পড়ে। দিনেও নামাজ পড়ে, রাইতেও নামাজ পড়ে, ওই বেড়ে আল্লাহ মাফ করছে না। সুবহানাল্লাহ। দিনেও নামাজ পড়ছে, রাত্রেও। এখন আমি প্রশ্ন করি, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? ঠিক না কথা? ঠিক না? হ্যাঁ, আপনি কয়বার আল্লাহর সেজদা দিয়েছেন? অথচ সেজদা দেওয়াটা ছিল আল্লাহর হুকুম, নামাজ পড়াটা ছিল আল্লাহর হুকুম। একবারও আমার আল্লাহর সেজদা দেন নাই। এরপর আমার আল্লাহ আপনারে খাওয়াইতেছে। কথা বলে না। যারা ঠিক কয় না তারা মনে হয় খায় না, যারা ঠিক বলে না তারা তো খায় না মনে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন। বিশাল বড় রোগ হয়েছে, ঢাকা গেলেন বড় ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলছে, আপনার তো বিশাল বড় রোগ ধরা পড়ছে, 2 মাস পর্যন্ত গরুর গোশত খাইতে পারবেন না। 2 মাস পর্যন্ত গরুর গোশত খাবেন না। যদি 2 মাস গরুর গোশত না খান তাহলে আপনার রোগ একদম ভালো হয়ে যাবে। সর্বনাশ। ডাক্তারের কথা শুনে 2 মাস পর্যন্ত গরুর গোশত খায় নাই শরীর সুস্থ করার জন্য। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন নামাজের কথা, কিন্তু আল্লাহর কথা মানেন নাই, ডাক্তারের কথা মানছেন। কথা আমার পয়েন্টে পড়েনি। কিছু হক কথা বললে মনে হয় খারাপ লাগবে আপনাদের কাছে। হ্যাঁ জামাল ভাই, ঠিক আছে কথাটা? এখন আমি আপনাদের গ্রামের নামটা আমার মনে থাকে না, ঝান্ডি পাঙ্গাল কান্দা উত্তর পাড়ায় আমি বলে দিয়ে যাই, আপনারা জবান খুলে বলে আমরা কি নামাজ পড়বো নাকি ছাড়বো? একজন ইমাম সাহেব নামাজ পড়াইছে, তো মানুষ মাত্রই ভুল। একটু জোরে বলবেন, মানুষ মাত্রই। আপনাদের ভুল হয় না, আমার ভুল হবে না। আমি যদি নামাজে তালাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার মনে নাও থাকতে পারে,
কথা কয় না, মানুষ মাত্রই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝাইতেছে আপনাদের হয় না? নামাজে ভুল হয়, সবাই মানুষ মাত্র ভুল। এখন একজন ইমাম সাহেব নামাজ পড়ছে, নামাজে আসরের ফরজ কয় রাকাত। আসরের নামাজ, আমার কথা আপনারা বুঝেন কিনা? আমি সিলেটি ভাষা বললে তো তাকে থাকবে, বুঝবেন না তো, সিলেটি ভাষা বলার দরকার নেই। হ্যাঁ এমনি বলা না না না, পরে পরে পরে। এখন কথা শুনেন, এখন আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শুনেন। আসরের ফরজ কয় রাকাত? পিছনে মানুষ বলে না কেন, আমার উপর কি রাগ করছে নাকি? আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত করলাম, 3 রাকাত করলে হইব না? আসলে হইব না। আচ্ছা প্রশ্ন করেন, মনোযোগ। তো ইমাম সাহেব নামাজ পড়াইছে, আসরের নামাজ ফরজ 4 রাকাত। তো হঠাৎ করে ইমাম সাহেব, মানুষ মাত্র ভুল, ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম ফিরে দিয়েছে। 3 রাকাত পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ একদম শেষ করে ফেলছে। এখন নামাজের পরে ইমাম সাহেবের মনে হইতেছে যে নামাজটা একটু, ইমাম সাহেবের মনে, মুসল্লির খবর নাই, মুসল্লি যে ছিল মুসল্লি নামাজ পড়ে নিয়েছে, তো ইমাম সাহেবের মনে হইতেছে যে মনে হয় নামাজটা একটু। তো ইমাম সাহেব বলতেছে, মুসল্লিন কেরাম, আমি তো আসরের নামাজ পড়াইছি, এখন আমি 4 রাকাত পড়াইতেন গিয়ে কয় রাকাত পড়েছে আমার সঠিক মনে পড়তেছে না। আমার মনে হয় নামাজটা যেন কিরকম কিরকম লাগতেছে, আপনারা কিছু জানেন কিনা? তো মুসল্লি তো মাশাআল্লাহ এরকম মুসল্লি, মুসল্লিকে, হুজুর আপনি যেভাবে পড়ছেন আমরা তো ফিরে গেছি। কথা বুঝেন নাই? হুজুর আপনি যেভাবে পড়ছেন আমরা যেভাবে নামাজ আদায় করে ফেলছি, তো তো এখানে শেষ। তো একজন মুসল্লি ছিল খুব কড়া, খুব পাক্কা মুসল্লি, উনি দাঁড়িয়ে বলে, হুজুর নামাজটা মারাত্মক ভুল হয়েছে। কে বলতেছে? পাক্কা মুসল্লি বলতেছে, এখন নামাজ প্রথম কাতারের নামাজ, প্রথম কাতারের বলে, হুজুর নামাজটা তো পাক্কা ভুল হয়েছে। তো হুজুর বলতেছে, মাশাআল্লাহ, কিভাবে বলেছে, কিভাবে বুঝলেন? আপনি তো আর লুকমা দেন নাই, কিভাবে বুঝেছেন যে নামাজটা পাক্কা ভুল হয়েছে? তখন কড়া মুসল্লি বলতেছে, হুজুর বিশ্বাস করেন আসরের ফরজ হলো 4 রাকাত, হুজুর আমার 4টা দোকান আছে, বিশ্বাস করেন হুজুর আপনি 3 রাকাত পড়াইছেন, আমি 3 রাকাতে 3টা দোকানের হিসাব শেষ করছি নামাজে দাঁড়াইয়া, আরেকটা দোকানের হিসাব বাকি আছে হুজুর, বিশ্বাস করেন ওই হিসাব শেষ করতে পারি নাই, নামাজ 3 রাকাত। এরকম ফাঁকা মুসল্লি না? কথা বল, কথা বল। তা আমার দেশে এমন নামাজি আছে না নাই? নামাজে দাঁড়াইলে একদম কত কিছু যে খেয়াল করে রে বাপ। এখন আপনারা বলুন, নামাজে কার সামনে দাঁড়িয়েছি? আওয়াজটা আসতে হলে ওয়াজ চলবে না। কার সামনে দাঁড়াইলাম? আল্লাহর সামনে দাঁড়িয়ে কি দুনিয়ার দোকানের মুদিমাল দোকান বলেন, আর রডের দোকান বলেন, আর সিমেন্টের দোকান বলেন, হিসাব চলবো। নামাজে একজনের সাথে কথা হয়, তিনি কে? মুসল্লি হলো খুব পাক্কা, কই 4 রাকাতে বলে 4 দোকানের হিসাব শেষ করে। হাই হাই প্রেমের কাজ কারবার একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে। আল্লাহ, হ্যাঁ এটা পিছনে দেবে, এটা পরে যায়, একটু পরে দেবে, কারণ অনেক মানুষ আমার লাইভ দেখে, তো আমারটা তো মনে করেন সারা বিশ্বের মানুষ আমার লাইভে থাকে, আর রাত্র বেশি হলে বিশেষ করে সিলেটি এবং অনেক বিভিন্ন খান থেকে ছেলেরা যে সৌদি আরব যায়, বিদেশে যায়, ওরা আমার লাইভ দেখে। এই জন্য আমি ওয়াদের শুরু তো লাইভ দিচ্ছি, কারণ ওনারা আমার প্রায় জায়গায় যে আজকে আপনাদের মাহফিলের প্রোগ্রাম কিন্তু পোস্ট করছি, তো পোস্ট করার পরে প্রত্যেক ছেলেরাই বলে, হুজুর একটু দয়া করে লাইভ দিয়েন, আপনার ওয়াজটা দেখার দরকার আছে। প্রবাসীরা দেখে, কিন্তু প্রবাসীরা তো, যারা প্রবাসী আছে তারা কিন্তু অনেক কষ্টে আছে, আমাদেরকে বলে না কথা কথা। যারা প্রবাসী আছে মনে করছেন তারা হোটেলে খাইতেছে, ঘুমাইতেছে, টাকা কামাইতেছে, না না, এত সুদান অনেক কষ্ট তারা করে। আমার দেশে বহুত মানুষ আছে, দেখবেন বড় বাইরে ফোন দিয়ে কই, ভাই আমার জন্য আইফোন পাঠাও, কথা বলে। তা আইফোন পাঠাইলে বেচারা সারাদিন সারা রাত্র কম্বলের নিচে বসে বসে আইফোন টিপবে, নামাজের খবর থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? এমন ভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, বাবা মা ডাকলেও সন্তান জবাব দেওয়ার সময় নাই, মোবাইল আছে, একদম মোবাইল চলে, একদম গজব, হালকার উপরে ব্যবসা গজব, পুরাপুরি গজব না। আবার মোবাইল না থাকলে আমার দাওয়াত দিবেন কিন্তু, পুরা গজব না, হালকা গজব। মোবাইল যদি না থাকতো এবারে কি আমার দাওয়াত দিতে পারতো?
আমরা দাওয়াত দিছি কিভাবে? মোবাইলে। মোবাইল সবার জন্য গজব না, কিছু কিছু মানুষের জন্য। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাঁদতেছে। কষ্ট কি খারাপ লাগে? আপনারা যদি বলেন চালিয়ে যাবেন অনেক দূর। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ ভালো লাগতেছে। তবারক আছে মারহাবা। বিরিয়ানি করছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবারক থাকলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ না অসুবিধা নেই। তবে আল্লাহর রহমতে যত জায়গায় ওয়াজ করছি তবারক না থাকলেও মানুষ লড়ছে না। যাদের ভিতরে ইশক মুস্তফা আছে, যাদের ভিতরে রাসূলের প্রেম আছে, তারা কখনো মাহফিল থেকে বাড়িতে যায় না। কারণ আমরা তো গুনাহ নিয়ে মাহফিলে বসছি, গুনাহ মাসুম হয়ে বাড়িতে যেতে চাই। আমরা নবীর উম্মত, কথা বলো ঠিক না ঠিক? আমাদের নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। ওলির পাওয়ার কত শুনে যান, ওলির পাওয়ার কত শুনে যান। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ এত বড় নাফরমানকে তুমি সবাইরে মাফ করছো, তারে কেন মাফ করো নাই? না জানি কত বড় নাফরমান। মক্কার মানুষ বলে মক্কার বিরানভূমি নামক গাছের কাছে চলে যাবেন। এই গাছের ছায়ার নিচে দাঁড়াইয়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সারাদিন নামাজ পড়ে। এবার মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়ে সকালবেলা রওনা দিয়েছেন মক্কার বিরানভূমি নামক গাছে। যাইয়া দেখতেছে নামাজের দাঁড়িয়ে গেছে। এমন সুন্দর করে নামাজ পড়ে, নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই। নামাজের ভিতরে কোনো, আমার দেশে বহুত মানুষ নামাজে গেলে তার কত ব্যস্ততা, নামাজে গেলে কত যে বিজি দেখায়, তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে যেত। নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই। নামাজের সাথে আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই। বিশেষ করে মুরব্বী বাবাদেরকে একটা মেসেজ দিয়া যায়, আমি কখনো আসতে পারি কিনা জানি না, হায়াত মওতের কথা বলা যায় না, তবে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা নামাজ 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 রাসূল বলেছেন, আমার মুরব্বী বাবারা যারা আছেন, একটা দাড়ি যাদের পেকে গেছে, মরণ তাদেরকে সিগন্যাল দিচ্ছে, আজরাইল প্রত্যেকদিন আপনার পিছু 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 আসতেছে। আল্লাহ যদি হুকুম দেয় একটা সেকেন্ড আজরাইল দেরি করবে না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার হাঁটতেছেন, মক্কার বিরানভূমি নামক গাছের ছায়ায় গেছে। যাইয়া দেখতেছে নামাজে দাঁড়াইছে। এত চমৎকার করে তিনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই। ধীরে 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 নামাজ পড়ছেন। কিন্তু মালিক ইবনে দিনার তাকিয়ে দেখতেছে, যেই লোকটারে আল্লাহ মাফ করে নাই ওই লোকটা নামাজ পড়তেছে দাঁড়াইয়া। শুধু দাঁড়াইয়া নামাজ পড়ে না, মালিক ইবনে দিনার তাকিয়ে দেখতেছেন ওই লোকটার ডান হাত নাই। একসাথে আরেকটু জোরে কম, কি নাই? কারণ আছে না? ডান হাত ছিল কিন্তু এখন নাই, কারণ আছে না? এখন যদি আমার ডান হাত আছে, আমার ডান হাত আছে না, তো ওনার ডান হাত আছে, কিছুদিন পরে ধরেন 1-2 বছর পরে যদি ডান হাত না থাকে, তাহলে আমরা বুঝতে পারতাম যে 2 বছর আগে এক হাত ছিল, এখন হাত যে নাই, এর পিছনে কারণ থাকতে পারে কি পারে না? যে লোকটা নামাজ পড়তেছে ওই লোকটার হাত ছিল, কিন্তু নামাজ যে পড়তেছে এখন তো আর হাত নাই, এর পিছনে কারণ, আমি কারণ বলবো, মনোযোগ দিবেন। নামাজ পড়তেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কিন্তু ডান হাত নাই, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছেন আল্লাহর ওলি মালিক। নামাজ শেষ করার পরে ওই লোকটারে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা সালামের জবাব দিয়ে বলে, হুজুর আপনি কে? আল্লাহর ওলি মালিক বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ। বলে, হুজুর আপনারে চিনছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি, আপনি ইরাকের বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর হ্যাঁ আমার নাম সমরকন্দি। খুব অ্যাটেনশন। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা আমি আপনার সামনে আসছি, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি গো।
একদম মন ভাঙ্গা হৃদয় নিয়ে আমি আসছি, একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। তখন সমরকন্দি বলে, হুজুর কি সংবাদ দিবেন আপনি বলেন। মালিক ইবনে দিনার বলে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে যারা হজ করেছে, আপনিও হজ করছেন, আমিও হজ করছি, কিন্তু সবাই হজ আমার আল্লাহ কবুল করেছেন, আমার হজও কবুল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার হজ আল্লাহ কবুল করে নাই, আপনার গুনাহ আল্লাহ মাফ করে নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন তো, মালিক ইবনে দিনার যে তার সরাসরি সামনে গিয়ে বলছে আপনার গুনাহ আল্লাহ মাফ করে নাই, ওই লোকটার মনটা কি হইছে? খারাপ হয়ে গেছে না, ভেঙে গেছে না? আপনার সামনে ওনাকে যদি বলি আল্লাহ তো আপনাকে মাফ করে নাই, আমাদের সবাইকে মাফ করে দিয়েছে, ওনার মন কি হবে? একদম নিরাশ হয়ে যাবে, ঠিক না? তো আল্লাহর ওলি গিয়ে বলতেছে আল্লাহ তো সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু তোমারে তো মাফ করে নাই। আল্লাহ আল্লাহ বলে কি মৌলা শোনো না, মারহাবা কয় না। আল্লাহ আল্লাহ বলে কি মৌলা শোনো না, না জানি কই রাখি আমরা কি গুনাহ আছে, গুনাহ আছে। তাহলে বলেন আল্লাহ আল্লাহ বলে মালা শোনো না, না জানি কই রাখি আমরা কি গুনাহ, বলেন না জানি রাখি আমরা কি গুনাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। তো আল্লাহরে ডাক দেন না, রহমানুর রহিম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার যুবক ভাইরা, মহিলা মা বোনেরা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু তোমার হজ কবুল করে নাই, তোমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। এই কথা বলার পরে সমরকন্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে তুমি বলো তোমার কোন কারণে আমার আল্লাহ তোমারে মাফ করে নাই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে হুজুর শুধু আজকে নতুন না, আজকে আমি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছরে 40 বার আমি বড় হজ করছি, 40 বছরে একদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা নাই, একদিনও তাহাজ্জুদ কাজা করি নাই, একদিনও 5 ওয়াক্ত জামাত ছাড়ি নাই, একদিনও আমি তওবা করা বাদ দেই নাই। হুজুর বিশ্বাস করেন এত পরিমাণে তওবা আমি করছি। আজকে 39 বছর, আপনার আগের বছরে আরেকজন আব্দুল্লাহ এসে আমারে খবর দিয়ে গেছে আল্লাহ সবাইরে মাফ করে আমারে মাফ করে না। আজকে 40 বছর পরে আপনি আইসা একই কথা বলতেছেন আল্লাহ সবাইরে মাফ করে আমারে মাফ করে না। হুজুর বিশ্বাস করেন এত তওবা করছি, আমার জীবনে কখনো এত তওবা করি নাই, কিন্তু তওবা করলে কি হবে, আমার আল্লাহ আমারে মাফ করে নাই। আপনি বলেন এখন আমি কি করব? একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে হে সমরকন্দি তুমি বলো কি ভুল তুমি করেছিলা, কোন পাপ তুমি করেছিলা যেই ভুলের কারণে আমার আল্লাহ তোমারে মাফ করে নাই। এই কথা বলার পরে সমরকন্দি চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছেন। আপনারা ঢাঙ্গি বাঙ্গাল খান্দা উত্তরপাড়া, ওরে আমার বাবাজিরা, এটা হলো ফরিদপুর মনে হয় দূরছে, এখন ফরিদপুরের মানুষ আপনারা একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যে মাফ করে নাই এর পিছনে কারণ আছে না নাই?
হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হুজুর আমার কারণ কি জানেননি? বলে কারণ কি? কোন কারণে 40 বছরের হজ কবুল করে না? কোন কারণে 40 বছরের রোজা মাফ করে না? কোন কারণে 40 বছরের কতবার যে তওবা করছে আল্লাহ মাফ করে না? আল্লাহর খানায় কাবায় দর্শো, নবীর রওজা শরীফ দর্শো, আল্লাহর খানায় কাবা তুমি তাওয়াফ করেছো, আল্লাহর মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া রাত্রে বেলা নামাজ পড়েছো, কতবার আল্লাহরে ডাকছো, আল্লাহ মাফ করে নাই। কেন মাফ করে নাই আজকে তুমি বলে দিয়ে যাও। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মালিক ইবনে দিনারকে সমরকন্দি বলে হুজুর আমার জীবনের ভুল কি জানেননি? আমার জীবনের ভুল হলো শাবানের শেষ রজনী। শাবান মাসের পরের মাসের নাম কি? আপনারা একসাথে না বললে বাস হবে না। শাবানের পরের মাসের নাম রমজান। রোজা রাখেননি আপনারা? সবাই রাখে না? মন তো হয় না যে সবাই রাখে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে রমজান মাসে রোজা গেস্টিকের দোহাই দেয়। আমার তো গেস্টিক রোজা রাখতে পারি না, আসেনি কিছু মানুষ। এই যে আপনাদের এদিকে মনে হয় ভাই, ফরিদপুর মনে হয় নাই, আমাদের সিলেট হবিগঞ্জ অভাব নাই। আমারে বলে হুজুর বিশ্বাস করেন গেস্টিক তো রোজা রাখতে পারি না, সবাই পারে আমি তো আর পারি না। হ্যাঁ, এদিকে আসেনি বেটা? হায় হায়, রমজান মাসে আমার এলাকায় দোকানের ভিতরে পর্দা লাগায়, মাইরি কি কর, এদিকেও লাগায় পর্দা লাগায়, দেখছেন নি কাজ কারবারটা? আচ্ছা পর্দার ভিতরে চলে কি? দিনের বেলায় চলে খাও তো নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে কইবেন। এখন আমার প্রশ্ন হলো, চাচা বলতেছে পর্দাই হই, মানে তাদের যারা খায় আর কি, তাদের বিশ্বাস হলো পর্দার ভিতরে কি আল্লাহ দেখবো? এটা তো একদম গুড়ার থাকে, এটার ভিতরে কি আল্লাহ ঢুকতে পারবো? দেখার ক্ষমতা আছে নাউজুবিল্লাহ করে তারা মনে করে, আমরা না। অথচ আমরা যারা রোজা রাখি, যারা ইমানদার, তারা রমজান মাসের মানে 3-4 মাস আগ থেকে আমাদের নাকে রমজানের গ্রাম লাগে। হুজুর ঠিক আছে না কথা? এখন হলো ডিসেম্বর মাস, পরে জানুয়ারি, পরে ফেব্রুয়ারি, 19 তারিখ আর বেশি দিন নেই, রমজানের গ্রাম লাগেনি নাকি? বলুন তো দেখি কারা কারা সত্য কথা বলবেন। আমি না হাতরা পরে আপনারা কষ্ট নিয়েন না। কারা কারা গত বছর রোজা রাখছিলেন দেখি তো ইনশাল্লাহ। দেহার বেলা দিয়েছে সবাই, মারা বাজার। আচ্ছা রোজা রাখছেন এটা তো আমি জানি না, জানে কি? ঠিক আছে। এখন বহুত মানুষ আছে রমজান মাসে রোজা রাখতে চায় না। তো রমজান মাসে রোজা কেন রাখতে চায় না? আমার দেশে একজন মানুষ হোটেল থেকে বের হয়েছিল রমজান মাসে, কথা মনোযোগ। তো আমি বললাম যে বাবা হোটেলে কেন গেলেন? বলে হুজুর আমি তো হোটেলে গেছি কারণ আমি পারি না রোজা রাখতে। আপনার কাছে বলি আলেম মানুষ, সত্য কথা বলা লাগে। সাহারির সময় আমার বিবি বাচ্চা নিয়ে আমি একসাথে সাহারি করি, কথা সত্য। কিন্তু হুজুর বিশ্বাস করেন সবাই রাখতে পারে, কিন্তু আমার দিনের 12টার পরে আমার আর পেটে কুলায় না। আচ্ছা আপনারা বলুন, আমরা মুসলমান যদি রোজা না রাখি জবাব আসেনি? জবাব দেওয়া লাগবে না আল্লাহ করবে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা নরম নয়, শক্ত। আহা, রমজান মাসে দোকানে পর্দা লাগাই, পর্দার ভিতরে যাই কিভাবে? আমি মুসলমান, কথা বলেন না কেন? আমি মুসলমান, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো আমি কখনো পর্দায় যেতাম না। আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমি কখনো নামাজ বাদ দিতাম না। আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমি কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারতাম না। বহুত মানুষ আছে মা বাবার কথা মতো চলে না, আছে না নাই? বহুত ছেলে আছে মা বাবার কথা মতো চলে না। যেই সন্তান মা বাবার কথা মতো চলে না, ওই সন্তান কোনোদিন সমাজে ভালো সন্তান হতে পারে না। একবার চিৎকার মেরে বলেন কথা ঠিক না বিঠি? খুব খারাপ লাগে। তখন বলতেছে, কারণটা বলতেছে যে আমার 40 বছরের জিন্দিগি কেন কবুল হয় না, কারণটা বলতেছে। জানার দরকার আছে না নাই? একটু বুঝছেন কি বলি? তখন সমরকন্দি বলে হুজুর শুনেন, আমার জীবনের ভুল কি শুনে যান। জীবনের ভুল হলো শাবানের শেষ রজনী। শাবান মানে কি?
মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জমাদিল আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনের তো অনের তো ওহে মুসলমান সবাই বললে যদি ইংরেজি 12 মাসের নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আরবি মাসে জানে না কথা কোন না ঠিক আমি বললাম আরবি মাসের 12 নাম বলতে পারবে না জানুয়ারি ফেব্রুয়ারি পারে আরবির খবর নাই আমার দেশে বহুত মানুষ আছে কোরআন পড়তে পারে না আল্লাহ কসম করে বলে দেয় প্রত্যেকটা মা বোনদের উচিত হলো সন্তানদেরকে মক্তবে পাঠানো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া কথা বলতে হবে ঠিক আমি বলবো এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে ওই সন্তান কখনো খারাপ লাইনে যেতে পারে ঠিক আছে তোমার ভাই কোরআন তেলাওয়াত লাগবে খালি টেলিভিশন পরিষ্কার করেন না কোরআন নাও পরিষ্কার করেন আমাদের দেশে বহুত মা বোন আছে টেলিভিশন পরিষ্কার করার সময় হয় কিন্তু কোরআন পরিষ্কার করার সময় তার নাই কোরআন শরীফটা আমাদের দেশে বলে সাঙ্গ বলে সাঙ্গের উপরে কোরআন শরীফ রাখে আপনাদের কি বলি আলমারি ধরেন আলমারি বুঝাই যে আমি তো জানি না আপনাদের দেশের ভাষা তো বুঝতাম আলমারির উপরে কোরআন শরীফ রাখছে দেখবেন গিলাফের উপরে ময়লা পড়ে গেছে পরিষ্কার করে না গিলাফের উপরে ময়লা পড়ে একদম গিলাফটা বরবাদ হয়ে গেছে মহিলা পরিষ্কার করার সময় নাই কোরআন শরীফ পড়বো কোন সময় পরিষ্কারই করে না আর সংসারে তো বেজাল আছে আল্লাহ আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ হেদায়েত দিক তারা যেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়ে আমিন আমার এই ঢাঙ্গি বাঙ্গাল কান্দার মানুষ মা বোনরা জান্নাতি হোক আমরা চাই কি চাই না তাহলে মা বোনরা যদি জান্নাতে যেতে চাই তাহলে নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াতেরও দরকার একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান সমরকন্দি বেলা হুজুর শাবানের শেষ রজনী শাবানের শেষ সকালবেলা রোজা রমজান মাসের সকালের আগের রাত্রে আমরা তারাবি নামাজ পড়ি প্রথম তারাবি আপনারা জবান খুলে বলেন প্রথম তারাবিতে নামাজি কেমন হয় অনেক বেশি আরো জোরে অনেক বেশি মসজিদে জায়গা আসেনি যে পড়ে গেছে এর খবরই আছে কথা কয় না প্রথম তারাবি নামাজের জায়গা নাই হায় 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 রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন মুঠ হলো কই দিন রোজা কয়টা আমার একজন হুজুর বিশ্বাস করেন প্রথম রোজার শেষে রোজা রাখি 30টা হয়ে গেছে নাউজুবিল্লাহ আয় হায় হায় রমজান মাসে রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন মোট 30 দিন বাঙালি হায় 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 আপনাদের এলাকায় মসজিদ আসেনি জোরে কোন আছে কয়টা মসজিদ অনেক মসজিদ অনেক ওইটা আমি জানি তারপর জিজ্ঞাসা কি বলে একটু শুনেন জিজ্ঞেস করছি যেই মসজিদ হোক রমজান মাসে প্রথম তারাবি নামাজে মসজিদে জায়গা নাই রহমতের 10 দিন প্রথম 10 রোজার ভিতরে মসজিদে জায়গা নাই মাগফিরাতের 10 দিন একদম আগের মতো কিন্তু নামাজি আর আসে না প্রথম 10 দিন গেছে মনে করছে বাপের কাম করে লইছি প্রথম 10 টাকা তো প্রথম 10 দিন 20 টাকা ধরে নামাজ পড়ছে হাই 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 মাগফিরাতের 15 রোজা যাওয়ার পরে মসজিদে ধীরে ধীরে নামাজের কাতার কমতেছে কমতে 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 নাজাতের বেলায় দেখা যায় এক লাইন কথা কয় না এমন মসজিদ আছে এক লাইনও হয় না তারাবি নামাজে এখন আমি নাইমুদ্দিন যদি বলি রহমত মাগফিরাত নাজাত 30 দিন রহমতের 10 দিন পাইলাম মানুষ মাগফিরাত 15 দিন পরে মানুষ নাই নাজাত কেমনে পাইবেন কথা কয় না ঠিক না কয় না তাহলে আমরা প্রথম দিনে যেই আকর্ষণটা নিয়ে নামাজে যাই আল্লাহর 30টা দিন যদি ওইভাবে নামাজ পড়ি আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ 11 মাসের গুনাহ 1 মাসে মাফ করে দিব বিশ্বাস আছে আছে জুড়ে কর আছে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াল নবীজি বলেছেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার উম্মতের শরীরে গুনাহ থাকবে না। তাহলে নবীর উম্মত হয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? মোহাম্মদ সমরকন্দি বলে, হুজুর শাবানের শেষ রজনী সব মানুষ যাচ্ছে তারাবি নামাজে, আর আমি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আমি নামাজে যাই না, আমি ছিলাম মদপায়ী। খুব খেয়াল অ্যাটেনশন আমার দিকে, আমি ছিলাম মদপায়ী। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, ওরে আমার বন্ধু। এবার সমরকন্দি বলে, হুজুর শাবানের শেষ রজনী আমি ছিলাম মদপায়ী। অর্থাৎ সবাই তারাবি নামাজে গেছে নামাজ পড়ার জন্য, আর আমি সমরকন্দি মদ পান করছি রাত্রেবেলা। সবাই নামাজ পড়ে আর আমি মদ পান করি। হুজুর বিশ্বাস করেন, এমনভাবে আমি মদ পান করছিলাম, ওই রাত্রেবেলা মদ খাইতে খাইতে আমার মাথা ঠিক নাই। এত পরিমাণে মদ খাইছি, একবারে আমার মাথা ঠিক নাই। হুজুর সবাই নামাজ শেষ করে বাড়িতে যাচ্ছে, আর আমি সমরকন্দি নামাজ বাদ দিয়া মদ পান কইরা আমি যাচ্ছি বাড়ির মধ্যে। আমি ঘরের ভিতরে ঢুকমু গো হুজুর, ঘরের ভিতরে ঢোকার সময় আমার আম্মা, যেই মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিল, আমার মা আমার হাতের ভিতরে ধরে বলে, সমরকন্দি আজকে শাবানের শেষ রজনী, প্রথম তারাবি নামাজ, সবাই গেছে নামাজ পড়ার জন্য, সবাই তারাবি নামাজ পড়ে বাড়ির ভিতরে আসছে, আর আমি তোর মা তোর পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছি রে বাবা, তুই আমার সন্তান হইয়া আজকে তারাবি নামাজে যাস নাই, আজকে সারা রাত মদ পান করে তুই আসছিস। বাবা রে, তুই কত বড় নাফরমান সন্তান হইলি, তোর মতন সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। আমি আপনাদের কাছে জানতে চাই, ফরিদপুরবাসীর কাছে জানতে চাই, চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলবেন, মায়ের এমন শাসন করার অধিকার আছে না নাই? হাত তুলে বলতে হবে, আছে না নাই? মার এমন অধিকার আছে, মা থাপ্পড় দেওয়ার অধিকার আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে? মা থাপ্পড় দেওয়ার অধিকার আছে, বাবা থাপ্পড় দেওয়ার অধিকার আছে। তোমার অধিকার নাই বাবার মুখে মুখে তর্ক করা। ফুলা বান তুই নাকি বইছি, ফুলা গান সারা আমার বাস চলে, এটার আওয়াজ ঠিক আছে, কথা বুঝেন না? ফুলা মানে শরীরে কারেন্ট আছে না, আওয়াজটা দিলে গরম হয়ে যায়। আমার ফুলা মান থাকলে চলে, আওয়াজটা ঠিক করতে হবে। যুবক মানে যুবক, কথা কয়। আপনার আওয়াজ কি কম দিছেন আগে? এখন থেকে পুরো হয়ে গেছেন, শরীরে শক্তি নাই, আগের মতো শক্তি আমি পাই না এখন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। বলবো 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 বলবো, হ্যাঁ কষ্ট হবে ইনশাল্লাহ। ওরে আগের মতো শক্তি আমি পাই না এখন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। বাবা কেউ বুঝে না শক্তি আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়াই, আমার কিন্তু বউ নাই, আমি কিন্তু বিয়া করছি। এখনের কলিরা যারা বিয়া করছেন তারা নাই। যুবক ফুলাবান আসেনি, অবিবাহিত আছে কেন? কারা কারা বিয়া করছো না তুলে কি বাবা, আবার বুড়া বেড়া না তুললেন না। কারা কারা বিয়া করছো না দেখি তো আসেনি আমার সাথে, আমার দল আসেনি কিছু। মার হাবা, যাক যাক যাক। এখনের কলিটা তোমাদের জন্য না, এখন যারা বিয়ে করছে তাদের জন্য। কথা বুঝার আছে এখানে, বুঝতেই। আমার বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গুড়াই গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরণ চিঠি এসেছে। মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, এটাও আমার না, আর আমি বিয়া শাদী করছি না। কথা বুঝিনি আপনারা? আমি ওয়াজ বুঝাই বুঝাই করে, আমি অন্যান্য বক্তার মতন আমি লাইন টু লাইন পয়েন্টে পয়েন্টে কথা বলি। কথা বুঝেন নাই? কথা ঠিক আছে কিনা? মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? মানুষ আইব রে এক নজর দেখিবার লাগি আইব
অচিন দেশের অচিন পাখি, অচিন দেশের অচিন পাখি উড়ে উড়ে যাইব রে, আমার শেষ বিদায় দিতে আইব রে। কথা বুঝেন না আপনারা? বাবা বিশ্বাস করে, এই যে আজকে এই মাহফিলটা আমি আসছি, আমার ভিতরে একটা পাখি আছে না? এই পাখির নাম হলো রুহু। পাখির নাম কি? আর পুরাটা দেহ হলো একটা খাঁচা। এই খাঁচার ভিতরে রুহুটা বন্দি, মানে পাখিটা বন্দি। আজরাইল যেদিন রুহুটাকে নিয়ে যাবে, খাঁচাটা খালি, কথা বলার ক্যাপাসিটি নাই। এই কথাটাই বলতেছি। তা আজকে আমি এখানে আসছি, আগামীকাল আমার মাহফিল আমার কসবাতে। কসবা, কসবা নাম শুনছেন না? কসবা, কসবা কুমিল্লা নাম শুনছেন আপনারা? তো ওখানে মাহফিল। তো আগামীকাল তো বহুত দূরে, মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি, কথা বলে না, 1 সেকেন্ড কোনো গ্যারান্টি। তো আমি মাহফিল শেষ করে আমার বাড়িতে যাই তো 9 ঘন্টার উপরে লাগবে। এমনও তো হতে পারে যদি রাস্তায় জ্যাম থাকে আরো বেশিও লাগতে পারে। তো হঠাৎ করে গাড়িতে আমার মৃত্যু হতে পারে না? আহা, এমনও হতে পারে কালকে শুনতে পারেন ফেসবুকের ভিতরে আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে পোস্ট করবে, তরুণ ওয়াইস কারি নাইমুদ্দিন আজরি ইন্তেকাল করছে, এমন ঘোষণা আসতে পারে কি পারে না? মরণের কোনো গ্যারান্টি। এই জন্য বলতেছি, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, খুব ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এ আমার বাবা, পরে বলি আগে আসল কথা বুঝাই দেওয়া যায়। সমরকন্দি বলে, হুজুর শুনেন, আমার মা শাবানের শেষ রজনী আমার হাতের মধ্যে আমার মা ধরছে। মা ধরে বলে, বাবা রে, তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নাই, সবাই গেছে নামাজে, আর তুই সারা রাত্র মদ পান করে আসছিস, তোর মতো নাফরমান সন্তান আমার দরকার নাই। এই কথা বলার পরে সমরকন্দি বলে, হুজুর আমি তো মদ পান করছি, আমার মাথা ঠিক নাই। মদ খাইলে কি মাথা ঠিক থাকেনি? দুলাভাইরে আব্বা কয়, আব্বারে ভাই কয়, কথা আমার কথা পয়েন্টে আসি না। আমি কোনো অহেতুক কথা বলি, যা বলি ঠিক কথা বলি, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। আওয়াজটা আসতে মদ কি চলবে না বন্ধ? বন্ধ। জোরে এখন বন্ধ। বন্ধ করে দিয়ে, তাহলে কোন সময় যে কোন কাম করেন আল্লাহ জানে। আর কারো লইয়া জড়াইয়া ধরে যে পুকুরে পড়ে, এটা কে আল্লাহ সালা জানে। কথা কয় না, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর কসম করে বলি, সমরকন্দি বলে, হুজুর আমি মদ পান করলাম, মাথা ঠিক নাই। আমার মা হাতের ভিতরে ধরে আমার শাসন করছে, কিন্তু মাথা ঠিক নাই। আমি শাসন গ্রহণ করতে পারি নাই, মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে। আমি সমরকন্দি আমার ডান হাত দিয়া আমার মারে আমি মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। কষ্ট দিবা, তোর মতো নাফরমানের আল্লাহ জান্নাতে জায়গা নাই। হাত তুলে বলে ঠিক না বেরিয়ে বলে। বেহায়া আর নির্লজ্জ নাফরমান, মারে কষ্ট দিয়া কোনো বক্তাগিরি নাই, মায়ের মানে কষ্ট দিয়া নামাজি নাই। ওয়াজ বুঝে পারিতে লাইন টু লাইন বয়ান করি, ভালো লাগবে লাগবো, না লাগবে নাই। হক কথা শুনে যদি দাওয়াত না দেন অসুবিধা নাই, দাওয়াতের অভাব নাই, দাওয়াতের অভাব নাই ভাই সাহেব। ডায়েরি খালি নাই, প্রতিদিন 2টা করে মাফি, এটা দূরের দিকে আরেকটা রাখি, এরপরে ডাকা থাকলে রাখা নাই রাখলে কোথাও দিয়ে, এটা আমি ভালোই জানি। মানুষ শুনে দাম পারি, কথা কম দামি দামি বাজারে কিনে পাইতেন না। ছোট মরিচে জাল কি কম না বেশি? আপনাদের দিকে মনে হয় কম, কামড় দিয়ে দেখেন কেমন লাগে। এই বেড়া, আপনারা জবান করে বলুন, আমার সাথে যারা যারা আছেন হাত তুলে বলেন, মার মনে যারা কষ্ট দেয় তারা কি সমাজে ভালো সন্তান হতে পারে? হাত তুলে বলতে হবে, হতে পারে। নাফরমান, এগুলোর জন্য মা বাবা সন্তানের চেহারা
সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না, এগুলা কুলাঙ্গার, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক। সমরকন্দি বলে হুজুর আমার মা আমারে ধমক মেরে দিছে, ধমক মারার পরে আমি সমরকন্দি আমার মারে আমার ডান হাত দিয়া মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। একবার চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ফেসবুকের ভিতরে সেই দিন দেখছি এক কুলাঙ্গারে নাফরমান দাড়ি রাখছে, অথচ বাপটারে লাইটটাইতে লাইটটাইতে ঘর থেকে বের করতেছে। দাড়ি রাখছে বাবারে, পুরা বাপদারে লাইটটাইয়া ঘর থেকে বের করতেছে। তোর মতন নাফরমান আল্লাহর জান্নাতে ঢুকার সাহস নাই। কথা বলো বাবা, ঠিক না বেঠি? হজ করো আর যাই করো, কোনো লাভ নাই। আল্লাহ বলবে তোর মতন নাফরমান আমার কাছে আসিস, জুরে কোন। নবী বলবে তোর মতন নাফরমান আমার দরকার নাই, কারণ আমি নবী ছিলাম মায়ের পাগল। কথা ঠিক কিনা বল? খুব সমাজে বহুত ছেলে আছে নতুন বিয়ে করে নতুন বধূ পেয়ে মা বাবার খোঁজখবর নেই, বধূ নিয়ে ব্যস্ত। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যায় হযরত সমরকন্দি চিৎকার মেরে বলে, হুজুর শুনেন আমি বলে দিয়ে যাই, আমার মা আমার হাতে ধরে আমার ধমক মারছে, আমি থাপ্পড় মারছি। আমার মা থাপ্পড় খেয়ে আমারে আরো বড় বড় ধমক দিল, বড় বড় বকা জকা দিল, এমন ভাবে গালিগালাজ করছে। আমি সমরকন্দি ঠিক থাকতে পারি না, করছি জানেননি? বলে কি করছো? সমরকন্দি বলে হুজুর আমার মা 10 মাস 10 দিন পেটে আমারে রাখছে। হুজুর আমার মাথা ঠিক নাই, আমার মারে আমি এমন ভাবে আমি হাত দিয়ে উপরের দিকে তুললাম। আমার মা উলুনে চুলার পাশে দাঁড়াইয়া বিশাল বড় কড়াইয়ের ভিতরে আমার জন্য বড় বড় রুটি পাক করতেছিলেন। কড়াইয়ের ভিতরে জ্বলন্ত আগুন, আমার মা আগুনের পাশে দাঁড়াইয়া আমার জন্য রুটি পাক করছিলেন। কিন্তু আমি সমরকন্দি মদ পান করছি, মাথা ঠিক নাই। আমি আমার মারে কি করছি জানেননি? আমি এমন ভাবে তুলে আমি সমরকন্দি আমার মাকে জ্বলন্ত চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে মাকে আমি নিক্ষেপ করলাম। করছো কি করছি? সোনার জীবন তো এখানেই বিফলে। কথা বলে না কেন? সোনার জীবন তো এখানেই বিফলে। করলা কি? মাকে আগুনে ফালিয়ে মারছে, ওই সন্তানের কোনো মা আছে? কোরআনে আছে শুধু উফ শব্দ, উফ শব্দ যদি বের হয় ওই সন্তানের মাফ নাই। আর এই বেটা মারে আগুনে ফালায় মারছে, 40 বছর কেন 80 বছর হজ করলো কালো। কথা বলে না কেন? ঠিক আমি বলি 40 বছর হজ কেন, 80 বছর হজ করলে কোনো লাভ নাই। সমরকন্দি বলে হুজুর আমার মাকে আগুনে ফালাইছি, এরপরও আমার মাথা ঠিক নাই, মারে আগুনে ফালাইছে আমি বলতে পারি না, মদ তো খাইলাম, এমন পরিমাণে খাইছে মাথা ঠিক নাই। সমরকন্দির বিবি হাতে ধরে স্বামীকে নিয়ে গেলেন ঘরের মধ্যে নিয়ে যাইয়া দরজা লাগাইয়া দিছে। হুজুর সারা রাত আমি ঘুমাইলাম, ঘুম কেটে গেছে, সকাল হলো, ঘুম থেকে উঠে আমি দরজা খুলতে চাইলাম, কিন্তু বিবি চিৎকার মেরে কই সর্বনাশ, তোমার মতো নাফরমান স্বামী সংসার আমি আর করব না। সমরকন্দি বলে কেন? বিবি বলে স্বামী রে, হে তুমি কেমন সন্তান হইলা, যেই মা তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, তুমি নাফরমান সন্তান হইয়া গত রাত্রে তোমার মাকে এমন ভাবে তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করছো, তোমার নিজের হাতে নিজের মাকে চুলার মধ্যে পালায়া মারছো। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ওরে মা যার গড়ে নাই তার মতো দরদি নাই। কথা কোন না গেলি? মা যার গড়ে নাই তার মতো দরদি নাই, তোমার খালা ফুফি মায়ের মতো না না গো।
জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। যুবকরা বলো না, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সামারকান্দি বলে, হুজুর আমার মাকে আগুনে ফালাইয়া মারছি। সকালবেলা বিবি আমারে বকাঝকা করলো, আমি ঠাস করে দরজা ভেঙে চুলার পাশে গেলাম। আমার হুশ আসছে, জ্ঞান ফিরে আসছে। আমি চুলার কাছে যাইয়া দেখি আমার মা আর দুনিয়াতে নাই, চুলার আগুনে পড়ে একদম মা কইলা হয়ে গেছে। আমি সমরকন্দি মারে বাঁচাইতে চেষ্টা করলাম, বাঁচাইতে পারি নাই। আমি সমরকন্দি মানে আমার নিজের হাত দিয়ে মারছি, আবার আগুনে ফালাইলাম। হুজুর বিশ্বাস করেন, আমার মাকে কাফন দাফন করে আমি সমরকন্দি, আমার ছিল ৮,০০০ স্বর্ণ মুদ্রা। তৎকালীন সময়, তৎকালীন জামানায় ৮,০০০ স্বর্ণ মুদ্রা এখন বর্তমানে কয়েকশো কোটিরও টাকা আরো বেশি হবে। তৎকালীন সময় ৮,০০০ স্বর্ণ মুদ্রা এখনের সময়ে ১০০ কোটির টাকার বেশি হবে। সমরকন্দি বলে, হুজুর আমি ৮,০০০ স্বর্ণ মুদ্রা এতিমের রাস্তায় বিলীন করে দিছি, যদি আল্লাহ আমারে মাফ করে। মাফ করব করব, ভুলটা কি? শুধু মারে নাই, আগুনে ফেলায় মারছে। কোথায় মারছে? ক্ষমা আছে বাপ। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা কবির খেয়াল দিয়ে শুনে যান। সমরকন্দি বলে, হুজুর ৮,০০০ স্বর্ণ মুদ্রা দান করছি, এরপর আমার মনে শান্তি নাই। হুজুর আমার অনেকগুলো দাস দাসী ছিল, আমি সবগুলারে মাফ করে দিছি, এরপর মন শান্তি নাই। বিবি থেকে জুদা নিলাম, এরপর মন শান্তি নাই। হুজুর আমার যে হাত দিয়া আমার মাকে আমি থাপ্পড় মারছিলাম, যে হাত দিয়া ধরে আমার মারে আমি আগুনের মধ্যে ফালাইছিলাম, এই হাত আমি কি করছি জানেননি? এই হাত আমি কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া আমি সমরকন্দি ডান হাতটা ফালাই দিলাম, যদি আল্লাহ মাফ করে। তুমি কি করছো? কি করেছো মায়ের জন্য? মারে তো বহুত কষ্ট দিচ্ছ, কি করলাম মায়ের জন্য? এই বাচ্চারা মারে কষ্ট দিছে, তাও মদ পান করে, জ্ঞান ছিল না, হুশ ছিল না। হুশ আসার পরে যে হাত দিয়ে মারে মারছে, ওই হাত দিয়া কুড়াল দিয়া কেটে ফেলেছে। কুড়াল দিয়া কেটে কেটে জমিনে হাত ফেলে দিয়েছেন, একদম হাত নাই। সমরকন্দি বলে, হুজুর হাত কাটতেও আমার মনে শান্তি নাই, হাত কেটে দিলাম। এরপর আমার সমরখন, আমার গ্রামের নাম হলো সমরখন, আমার গ্রাম আমার ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আমি সব বাদ দিয়া আজকে ৪০ বছর ধরে আমি আল্লাহর খানায় কাবাই কান্দি। আজকে ৪০ বছর ধরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ি। আজকে ৪০ বছর ধরে একটা দিন আমার রোজা কাজা নাই, আল্লাহর ৫টা হারাম দিন ব্যতীত আমি আর কোনোদিন রোজা ভাঙ্গি না। আজকে ৪০ বছর ধরে একদিনও তাহাজ্জুদ নামাজ আমার কাজা নাই। আজকে ৪০ বছর ধরে কতবার যে আল্লাহরে ডাকছি, কতবার যে হজ করছি, এরপর আমার মনে শান্তি নাই। হুজুর ৪০ বছরে ৪০ জন ওলি আব্দালে সে খবর দিয়ে যায়, আল্লাহ সবাইরে মাফ করে, আমার মতো নাফরমান কুলাঙ্গাররে আল্লাহ মাফ করে না। হুজুর বিশ্বাস করে এত পরিমাণে তওবা করছি, আমার তো জ্ঞান ছিল না, মারে আমি মারছি, কিন্তু জ্ঞান আসার পরে এত পরিমাণে আমি তওবা করছি, এরপর আল্লাহ আমারে মাফ করে না। হুজুর আপনি বলেন এখন আমার উপায় কি? কি করলে আমি ক্ষমা পাবো? একসাথে ভুল কি না? জোরে কর, ক্ষমা আছে রে বাপ। আহা, ক্ষমা নাই। সমরকন্দি এই কথা শোনার পরে তিনি চোখের ভিতরে ধরে কাঁদতেছে আর বলতেছে, কিরে নাফরমান, কি করলি? দুনিয়াতে আগুন ধরাইয়া আবার আগুন থেকে তুমি বাঁচতে চাও? কি করলা দুনিয়াতে আগুন ধরাইয়া? আগুন থেকে তুমি বাঁচতে চাও?
মারে তুমি আগুনের মধ্যে ফালাইয়া মারছো, আবার আগুন থেকে তুমি বাঁচতে যাও, বলো তোমার মতো নাফরমানরে আল্লাহ কিভাবে মাফ করবে? এই কথা বলে মালিক ইবনে দিনার তিনি চলে গিয়েছেন। আর সমরখন্ডী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিছে। আমার আল্লাহর বলে, আল্লাহ আমি তোমার দরবারে এমনিতে হাত তুলি নাই গো আল্লাহ, আজকে 40 বছরের জিন্দেগি নিয়ে আমি হাত বাড়াইছি, 40 বছরের তাহাজ্জুদের নামাজের আমল নিয়ে আমি হাত বাড়াইছি, 40 বছরে আমি 40 বার হজ করছি। আল্লাহ আমার যত আমল আছে সব আমল নিয়ে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ তুমি আমারে বলো তুমি আমারে ক্ষমা করছনি। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আগলা মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া, বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া, পাগলা মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া। বেলা তো চলে যাচ্ছে, বেলা চলে গেছে, এই যে দিন গেছে আর দিন ফিরে আসবে না। কথা বলো ঠিক না ঠিক? যেই দিন চলে যায় আর দিন আসে না। মনে করতেছেন বয়স বুঝি বাড়তেছে, হাই হাই, না 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 না, বয়স বাড়ে না, বয়স কমতেছে। হাই রে, আল্লাহ 40 বছর জিন্দেগি নিয়ে তোমার দুনিয়ায় পাঠাইছিল, 40 বছরের ভিতরে তোমার 30 বছর গেছে, আর আছে কই বছর? তুমি তো মনে করতেছো আরো 30 বছর বাঁচবা না। চাবি তো আল্লাহর হাতে, চাবি তো তোমার হাতে না। মনে করতেছো ধীরে ধীরে সামনে হলো 2026 সাল, হাই হাই জানুয়ারি 1 তারিখ সামনে আইতেছে। এখন তো আছে কই তারিখ? আজকে 22 তারিখ, যদি 12টা হয় 23 তারিখ হয়ে যাবে। আর 7 দিন পরে মনে হয় 2026 সাল আসবে। মনে করতেছেন 2026 সালে আমি নাইমুদ্দিন আজিজের বয়স হবে 24 বছর। আল্লাহু আকবার। আমার জিন্দেগির ভিতরে 24 বছর চলে গেছে। এখন বলেন হুজুর আপনার বয়স যদি 24 বছর হয়, এত অল্প বছরে ওয়াজ করেন কেমন? তাহলে শুনে যান, আমার এখনো 24 বছর হয় না, আমার বয়স হলো জিন্দেগি 23 বছর। আমার 23 বছরের ভিতরে আমি 10.5 বছর ধরে আমি ওয়াজ করি। আওয়াজটা আসতে হয়ে গেল না? 10.5 বছর ধরে আমি ওয়াজ করি। আমার ওয়াজের জগৎটা 10.5 বছরের, আজকে নতুন না। 10.5 বছর ধরে আমি ওয়াজ করি। বলবেন হুজুর আপনার 23 বছর, 10.5 বছর ধরে ওয়াজ করেন, তাহলে বুঝলাম না কারণ কি? আমি ক্লাস 5 থেকে ওয়াজ করি। এখন আমি অনার্সে পড়তেছি, আমি ক্লাস 5 থেকে বয়ান করি। আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, আমার জিন্দেগির ভিতরে 23 বছর চলে গেছে, কিন্তু 23 বছরের ভিতরে আমি গবেষণা করে দেখলাম আমার আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া দুনিয়া থেকে আপন না। যার যার স্বার্থ নিয়ে সবাই পাগল। কথা বলো ঠিক না বেঠি? যার যার স্বার্থ নিয়ে সবাই পাগল। সমরকন্দি বলে হুজুর আমার মারা আগুনে ফালাইছি। এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেলেন। সমরকন্দি কাঁদতেছে। মালিক ইবনে দিনার ঘুমাইছে। ঘুমের ঘরে আমার আল্লাহ বলে, মালিক রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় গেলেন মালিক ইবনে দিনারের স্বপ্নে। মালিক ইবনে দিনার ঘুমায় রইলেন। ঘুমের ঘরে মালিক ইবনে দিনার তাকিয়ে দেখতেছে আমার কামলাওয়ালা মায়ার নবী মালিক ইবনে দিনারের স্বপ্নে হাজির হয়ে গেছে। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। স্বপ্নে যদি নবীরে দেখেন, আল্লাহর জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। আওয়াজটা আসতে হয় কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে কামলেওয়ালারে দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা। একটু গজলটা শিখাই দিয়া যায়, একটু বলে না গেলি কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ইমান, ইমাননি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছু চাইতো, সবকিছু নিজের বউর চাইতো, নিজের বউর চাই। বউরও তো জীবন দিয়ে ভালোবাসেন। বউ না, বউ বা আগে নবী, সব
আগে আজকে মুস্তাফার প্রেম লাগবে। নবীকে ভালো যদি বাঁচতে হয়, জীবন দিয়ে ভালোবাসার নামই হলো ঈমান। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের আদি বাবার নাম কি, মায়ের নাম কি? হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা হলেন আমাদের আদি বাবা, আদি মা। কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানদের আদি পিতা। আমরা তো ইনসান মানে মানুষ, আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। আর জিন জাতির আদি পিতা আছে, জিন জাতির আদি পিতার নাম আদম না, জিনের আদি বাবার নাম হলো তারান্নুস, উপাধি হলো আবুল জিন। হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। হায়াতটা কম হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ যে তালে কইছে, মনে হয় হায়াত আপনি মনে করে ৭০,০০০ বছর বাঁচবেন। আপনি কি ৭০,০০০ বছর বেঁচে যাবেন? আওয়াজটা তো আসতে গেলে জোরে সুবহানাল্লাহ। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পাইছে ৬০,০০০ বছর। একটা পিচ্চি জিন ১৬,০০০ বছর। একটা পিচ্চি জিনের বয়স ১৬,০০০। আপনার ১৬,০০০ বয়স বাজেনি, আপনার কত বছর? যদি জিজ্ঞেস করি আপনার বয়স হলো ৬০ বছর, যদি জিজ্ঞেস করি আপনার বয়স হলো ৫০ বছর। আমার বাজারে সেই দিন একজন মানুষকে জিজ্ঞেস করলাম বয়স কত, বলে ৪৫, হাতের মধ্যে লাঠি। হায় হায়, ৪৫ বছর বেড়া হাতের মধ্যে লাঠি, বলে কেন? বলে কোমরে ধরছে। ৪৫ বছর? আর জিনের ছোট একটা বাচ্চা ১৬,০০০ বছর। এবার চিৎকার মেরে কোন, আমরা কি জিনরে দেখি? দেখি। জিনরা আমারে দেখে? দেখে। আমরা কি জিনরে দেখি? তবে এখানে একটা পয়েন্ট আছে, জিনের চাইতে আমরা হলাম বড়। সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন আমরা জিনরে ভয় পাই, না না, জিনে আমরারে ভয় পাই। অনেকে মনে করে আমরা তো জিনকে ভয় পাই। ধরবে না বোকা, জিন আমরারে ভয় পাই। আমরা জিনের সাথে বড় সৃষ্টি। ওদের কথা ঠিক আছে না? দেখবেন না মাঝে মধ্যে জিন টিন ধরা হলে থাপড়ে জিন ছুটে লাগে, কথা বলে কত কিছু করে। তখন কত কিছু বললে মাফ হোসাই, দোয়া হোসাই, পাহাড় থেকে আইছে তাড়াতাড়ি যাইতেছি, কথা কয় না। হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা জিন। আর যেগুলা বই পাই এগুলো ব্যাক সকাল, কথা কয় না। রাত্রেবেলা প্রস্তাব করতে বেরো না, মা যদি ধরে ফেরা হবে এমন আছে না নাই? এইগুলো হলো বোকা। আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হলাম সৃষ্টি সেরা জীব, আমরার পরে হইল জিন। আমরা আগে না, আমরা আগে জিন না। জিন জাতি আল্লাহ পাঠাইছিল দুনিয়াতে প্রেম করবার লাগা উপেনে। এখন তো জিন গোপন, এখন গোপন। জিন যদি একটা ইয়া নাই, আপনারা থাকবেন না? যারা থাকবো তো থাকবো, আর যারা লঙ্গি লইয়া বাজ্যে পারে তো যাইব, কথা কোন না। এখানে যদি একটা জিন আসে খবরই আছে, কথা। অথচ জিন বড় না আমরা বড়? আরে আর একটু জোরে গ। জিন বড় না আমরা বড়? আমরা হলাম বড়। এখানে যদি একটা জিন আসে, বলবেন বাবার বাবার আবার কেডা? যেবারে বহুত মানুষ টাঙ্গি বাঙ্গাল কান্দা দেখছি, এত বড় বেড়া তো দেখি নাই আমি, বাগি, কথা কয় না। এখন আমি যদি কই বিরিয়ানি লয়ে যাক, হুজুর আপনি বিরিয়ানি আপনারটা আপনি খান, যেই মানুষ দেখছি, কথা কয় না কি? হাই হাই, জিন দেই খাই, তোমার মাথা নষ্ট হয়ে যাবে গা। আর আমার আল্লাহ একজন ফেরেশতা বানাইছে, ওই ফেরেশতার নাম হলো আজরাইল। এই আজরাইল জিনের 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 চাইতে হলো বড়। হুজুর বড় মানে বুঝলাম না। হাই হাই হাই, আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা শেষ প্রান্তে। আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। আপনাদের পদ্মা সেতু আছে না নাই? আমি পদ্মা সেতু পার হয়ে আসছি, এখন তো পদ্মা সেতু পানি নাই। যখন পানি আসে একদম ঢেউ ঢেউ, কথা না গা? পানি যখন থাকে তখন ঢেউ ঢেউ চলে, পানি বেশি হয়। আজরাইল বলতেছে
হে ফরিদপুরের মানুষ তোমরা শোনো, আমি আজরাইলের মাথায় যদি পদ্মা সেতু বলো, পদ্মা যমুনা মেঘনা, কথা কথা পদ্মা যমুনা, আমি আল্লাহর মধ্যে তিনটাই ফেরিছি, তিনটাই পার হয়েছি। পদ্ম পার হলাম আজকে নতুন না, আরো 2-3 বার পার হয়ে মাহফিল করছি ওইদিকে সাতক্ষীরার, না কোন দিকে, সাতক্ষীরা কোন দিকে দেবো, আর অনেক জায়গায় গেছি মাহফিল করছি সাতক্ষীরা, তারপরে আর অনেক জায়গায় গেছি। যমুনা তো বলার বাইরে নাই, এই নাটোর, পাবনা, রাজশাহী কতবার দেখেছি হিসাব নাই। আর এদিকে তো আছেই মেঘনা, তো আমাদের বাড়িতে। তো পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। খারাপ লাগে? হাই হাই প্রেমের কাজ কারবার। আজরাইল বলে আমার মাথার উপরে পদ্মার পানি দাও, মেঘনার পানি দাও, যমুনার পানি দাও, যত পানি আছে সব পানি যদি দেওয়া হয় পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল। আমি নাইমুদ্দিন আজিজের মাথার উপরে যদি গ্লাস দিয়ে পানি দেন, পানি জমিনে পড়বো নি? কথা কয় না। উনার মাথার উপরে যদি 4 কাপ দিয়া পানি দেয়, পানি বে বে জমিনে পড়বে। আজরাইল কই শুধু যমুনা আর মেঘনা, তিতাস না, পদ্মা না, আমি আজরাইলের মাথায় কুল কায়নাতে যত পানি আছে সব পানি দিবা, পানি যেমন দিবা তেমন থাকবে, জমিনে পড়বে না। এত বড় আমি। ওই আজরাইলের খবর আছে নি? ওই আজরাইলের খবর আছে? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহ জিন জাতি দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ বলছিল তোমরাকে পাঠাইছি, তোমরা আমার সাথে প্রেম করবা। কিন্তু জিন জাতি আল্লাহর সঙ্গে প্রেম করতে পারে নাই। হাঙ্গা দাঙ্গামা এমন ভাবে অশান্তি করলো, ঝগড়াঝাটি করলো, একটারে ধরে আরেকটারে, কথা বোঝেন নাই? বড় বড় তো, অনেক বড় বড়, কিন্তু একটা আরেকটা ধরে ধরে ঘুষি মারে, খিল মারে, মারামারি করে, হাঙ্গা দাঙ্গা। আল্লাহ কই তোরারে দিয়া হইব না, মানুষ বানামু। জিন জাতি আমরা আগে পাঠাইছিল উপেন, এখন তো গোপন। কে গোপন করছে? কেডা? আমি কিন্তু খুব তত্ত্ব কথা বলতেছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। জিন জাতি আগে ছিল উপেনে, এখন হলো দেখেন, এখন দেখেন দেখেন অনেক বড় বড়, কিন্তু এখন দেখা যায় না। আগে জিনে জিনে দেখছে, হায় হায় দুনিয়াতে চলছে, কিন্তু আমরার খবর নাই, আমরা এখন দুনিয়াতে আসি নাই। কিন্তু আল্লাহ জিন জাতি পাঠাইছিল প্রেমের জন্য, এমন ভাবে মারামারি করছে, জিন জাতির সঙ্গে আল্লাহ প্রেম করতে পারে নাই। আল্লাহ বলে প্রেম করব একজন, তিনি হলো আমার ইনসান, মানুষ। আমার মানুষ বানাইমু, মানুষ মানুষ বানাইয়া প্রেমের খেলা খেলমু। এই জন্য দেখেন না মানুষের জন্য কত মানুষের মায়া। মায়াটা আসেনি? আমার বাড়ি কিন্তু অনেক দূরে, কখনো আরেক গ্রামে আইসি। আমার মোবাইলে দেখলে দেখছেন, ইউটিউবে নাইমুদ্দিন আজিজ সার্চ করলে ওয়াজের অভাব নাই, কিন্তু সরাসরি দেখছেন, আজকে সরাসরি দেখছেন। কিন্তু আজকে আসার পর আপনাদের সাথে একটা মিল মহব্বত হয়েছে, এটা হলো মায়া। মায়েরা দিছে কেডা? কিন্তু জিনের ভিতরে মায়া নাই, তোরে খবরই আছে মায়েরা মায়ের কথা কোন ঠিক না? তাহলে আমরা বড় না হেরা বড়? আওয়াজটা আস্তে দিন ভুলে যেতেছে। আমরা বড় না জিন বড়? এখন আজকে বলেন, আজকে থেকে কি জিনকে বই ভাইবেননি? বই ভাইলেই বই, না ভাইলে কিছু না। বই পাইলেই বই, না পাইলে। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। সমরকন্দি বলে হুজুর আমার মাকে আমি আগুনের মধ্যে ফালাইয়া মারলাম। এখন মালিক ইবনে দিনার ঘুমিয়ে গেলেন। নবী আয়েশা কই, মালিক রে আমি রাহমাতান লিল আলামিন তোমারে বললাম, তোমার কে সাহস দিছে তুমি সমরকন্দিরে বলতা আল্লাহ তারে মাফ করবে না? তুমি কেন তারে আল্লাহর নিরাশ থেকে জুদা করলা? এত বড় সাহস তোমারে কে দিয়েছে? তুমি এই মুহূর্তে সমরকন্দির কাছে যাইবা। আমি মদিনার নবী রাহমাতান লিল আলামিন বলে দিলাম, আমার আল্লাহর ফরমান, আমার আল্লাহ বলেছে মুহাম্মদ ইবনে সমরকন্দির জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে, জুরে গণ করে। কারে মাফ করছে? ওই জীবের আগুনে ফালাইছে মারে, উবের আল্লাহ এখানেও কারণ খুব কি নবী বলতেছে আল্লাহ মাফ করে দিছে। মালিক ইবনে দিনার স্বপ্নে ঘুম ভাঙলেন।
আল্লাহ কই মালিক রে মাফ করছে, তবে একটা কাহিনী আছে, তবে একটা কথা আছে। বলে কথা কি? তখন আমার নবী বলে মালিক, আল্লাহর হাসরের ময়দান ঘটবে, সিংহাসনে আল্লাহ বসবে, আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহার। কাহার মানে একদম রাগ থাকবে, আল্লাহর গুসা থাকবে, আল্লাহ রাগান্বিত থাকবে। ওই সময় সবাই একদম উলঙ্গ হয়ে ময়দানে উপস্থিত হবে। ওই রাগকে ভাঙাবে, ওই রাগ ভাঙাবে রাহমাতাল লিল আলামিন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সিংহাসনে বসবেন। নবী বলতেছে, এ মালিক, সমরকন্দির আল্লাহ মাফ করে দিছে, তবে একটা কথা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ সিংহাসনে বসবে, আর সমরকন্দির মা হবে বাদী, সমরকন্দি হবে আসামি। আমগো জমিন আসামি আসেনি? হ্যাঁ, দোষ না থাকলে তো একজন আসামি বলা যায় না, দোষ থাকলে আসামি হবে কি না? সমরকন্দির মা হবে বাদী, সমরকন্দি হবে আসামি। আল্লাহর বিচার বসবে, সমরকন্দি আসামি হয়ে দাঁড়িয়ে যাবে, মা বাদী হয়ে দাঁড়াবে। হায় রে, সমরকন্দি যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, যতই কিছু করুন না কেন, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ সমরকন্দিরে হাসরের ময়দানে 3 দিনের জন্য জাহান্নামের আগুনে পুরাবে। কই দিন? এখন মনে করতেছেন 3 দিন বুঝি আমরা দুনিয়ার সমানের মতো 3 দিন। এরা ঠেলাটা ফিরান না, কইতাছি শেষ করছি না তো। মনে করছেন আমরা দিন কই দিনে? কেউ সারাদিনে কত ঘন্টা, রাইতে কত ঘন্টা, একদিন কিভাবে হয়? আপনারা জ্ঞানী অনেক জোরে বলে, একদিন কিভাবে হয়? রাইতে কত, দিনে কত? 12 কই দিন হয়েছে? মনে করছেন 12 বুঝি ঠেলাটা, হাসরে মনে করছেন 12 বুঝি, 12 বাপটাকে খার হইটা না হইতাছে। মনে করছেন হাসরে বুঝি 12 24 রয়েছে একদিন। না 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 না, 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হয়, আরো জোরে কোন, 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় হবে একদিন দুনিয়ার সমান। তাহলে ছোট দিল্লি, ছোট দিল্লি, হাই হাই, ওই দিন সবাই দাঁড়িয়ে যাবে। নবী বলে, মালিক রে, আল্লাহ তারে আগুনে দিবে, 3 দিন আগুনে পোড়াবে। 3 দিন পরে মায়ের দয়া মায়া লাগবো, সন্তানকে দেখাইবা আগুনের মধ্যে পুড়তেছে। আর সমরকন্দির মা সন্তানকে আগুনে দেখে মা সহ্য করতে পারবে না। এখন মা বলবে, আল্লাহ আমার সন্তান যতই কষ্ট দিই আমি তারে মাফ করে দিছি, আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহ 3 দিন পরে সন্তানের শরীর থেকে আগুন নিভাইয়া আমার আল্লাহ সমরকন্দিরে জান্নাতি পোশাক পরাবে। তাহলে জবান খুলে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমি নিজে একটা শান লিখছি, মায়ের শান একটা গজল লিখছি, 10টা মিনিট দেন, এরপর আমি মুসাফির মানুষ দোয়া করবো। আমি নিজে মায়ের শান একটা গজল লিখছি, এভাবে আমার সাথে সাথে বলেন, দুধ কলা খা পায়া ফালসে মা। কথা ঠিক নেই? এটা আমি নিজে লিখছি, খাতা কলমে লিখি নাই, এটা আমি এখান থেকে লিখছি। প্রায় সব মাহফিলে বলি, আমার গজলটা অনেক হুজুররাও বলে, এটা আমি নিজে লিখছি। আপনারা আমার সাথে যারা মায়ের পাগল আছেন একসঙ্গে আওয়াজটা দিয়ে বলেন, বলেন, দুধ কলা খা পায়া পালসে মাই। বলেন, দুধ কলা খা পালসে মাই। আজ বুঝি মা গোরে নাই বাবা, আজ বুঝি মা গোরে নাই, দুধ কলা খা পায়া পালসে মাই। বলেন, দুধ কলা খা ফালসে মাই। এরপরে আমি লিখলাম, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। কথা ঠিক না? সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো।
ওই মায়ের মতো আপন নাই, ঠিক না বেঠিক? মায়ের মতো আপন নাই, দুধ কলা খাওয়ায়া ফলসে মাই, বলেন দুধ কলা খা ফলসে মায়ের পরে আমি লিখলাম, যেদিকেতে তাকাই আমি খালা ফুফি দেখি আমি গো, যেদিকেতে তাকাই আমি বাবা খালা ফুফি দেখি আমি গো, তুমি মায়ের মতো দেখি না। যতই খালা ফুফি দেখো মায়ের মতো আসেনি রে বাবা, মায়ের মতো দেখি না। দুধ কলা খাওয়ায়া ফলসে মাই, দুধ কলা খাওয়ায়া ফলসে মাই, অনেক দিন হয়েছে গো মাগো দেখি না তো মারে, ওই আমি থাকি কেমন করি। যাদের মা বাবা নাই, বাবা মনটা নরম করে 10টা মিনিট। অনেক দিন হয়েছে গো মাগো দেখি না তো মারে, ওই আমি থাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাবা বাবা, মা বাবা যে কেমন কাবা দেখি না গো আগে, ওই আমি থাকি কেমন করে। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন না, একটু জবান খুলে বলো মা। হাই রে বাবা, আজকে যেই মা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছে, কেমনে মাকে লাথি মারছো, কেমনে মাকে ধমক মেরে দিলা, তুমি কেমন নাফরমান সন্তান হইলা। যেই মাটা তোমারে 10 মাস 2 দিন পেটে রাখছে, কোনোদিন সন্তানের দুঃখ কষ্ট বুঝতে দেয় নাই। যেই বাবা রিক্সা চালাইছে, সারাদিন মাথার গাম পায়ে ফেলাইলো, কোনোদিন বাবা হোটেলের ভিতরে পেট ভরে ভাত খাই নাই, কোনোদিন বাবা অন্য জায়গায় নাস্তা করে নাই। কেন নাস্তা করে নাই? হোটেলে ভাত খাইলে টাকা খরচ হবে, হোটেলে নাস্তা করলে টাকা খরচ হবে। আর মা হলো এমন ব্যক্তি, বাবা হলো এমন ব্যক্তি, সারাদিন রিক্সা চালাইব, 600-700 টাকা রুজি করলে বাজার করবে। আর যদি 100 টাকা বা 50 টাকা থাকে, এই 150 টাকা দিয়ে সন্তানের জন্য খাবার আনে, সন্তানের জন্য মজা আনে, সন্তানের জন্য কত কিছু কিনে আনে। রোজার ঈদ বলেন, কোরবানি ঈদ বলেন, যত কিছু বলেন না কেন, ঈদুল ফিত্র বলেন, ঈদুল আজহা বলেন, বাবা কোনোদিন নিজের জন্য পাঞ্জাবি কিনে না, কিন্তু সন্তানকে বাবা পাঞ্জাবি কিনে দেয়। যদি জিজ্ঞেস করা হয়, ভাইয়া কেন তুমি পাঞ্জাবি পরলা না, তখন বাবা চোখের পানি ফালাইয়া বলেন, ভাই রে আমার পাঞ্জাবির দরকার নাই, আমার সন্তানকে পাঞ্জাবি কিনে দিতে পারছি, আমার সন্তানের মুখে আজকে ঈদের দিন হাসি ফুটাইতে পারছি। আমার সন্তানের হাসি হলো আমার হাসি, আমার সন্তানের খুশি হলো আমার খুশি। একবার জবান করে বলো আল্লাহু আকবার। আরে বাবার মতো কেউ নাই। আজকে মারা যাইয়া দেখো, এ বন্ধু সত্য বলি মাথায় পাখি রে। গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম মেয়ে মারা গেছে, আর বাপে 12টার পরে কবরে আইসা কি বলে জানেনি, সবাই ঘুমায় গেছে, মাইয়া মারা গেছে, বাপরা দুনিয়াতে আছে। বাবা রাত্র 12টার পরে কবরের পাশে আইসা কয়, আম্মু আজকে তুমি একটা কবরে ঘুমিয়ে আছো, চিন্তা করো না, আমি আব্বা তোমার সাথে আসি, বইয়ের কিছু নেই। মাইয়ার দাফন করাইছে, আমি ফেসবুকে দেখছি, মাইয়ার নতুন কবর মাটিটা যে দিছে, মাটির পাশে বাবা সাটি ফালাইছে।
একটা বালিশ আনছে, মাইয়ার কবরটা এখানে, বাপটা মাইয়ার কবরের পাশে ঘুমায় রয়েছে, বলে আমার মেয়ে একা একা কবরে বই পাবে, এই জন্য আমার মেয়ের পাহারা দিচ্ছি। আল্লাহর কসম করে বলি, নতুন কবর দেখলে মানুষ ভয় পায়, আর আব্বা বয়ের চিন্তা করে না, বলে আমার জাদুমণি মারা গেছে, আমার জাদুমণির পাহারা দিচ্ছি। এমন বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। কথা বলো বাবা, ঠিক না বেঠি? এমন মারে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। একজন মহিলা আমারে দাওয়াত দিছে, বলে হুজুর আমার ঘরে দুপুরে দাওয়াত খাইবেন। আমি নাইমুদ্দিন আজিজে গেলাম, দোয়া করলাম, মহিলাটা দিকে কাঁদতেছে। আমি বলি মা কেন কান্না করো? মহিলা বৃদ্ধা মানুষ, চোখের মনি ফলে বলে হুজুর কান্না করি কেন জানেননি? আপনি কেমন মায়ের সন্তান, আল্লাহ আপনারে কত সম্মান দিছে, আর আমি পেটের ভিতরে কেমন সন্তান নিছি, আমার নিজের ছেলে আমার লাত্তি মারছে। আমার নিজের ছেলে আমার লাথি মারছে, লাথি মাইরা জমিনে ফালাইছে। এই যে জমিনে আমি পড়ছি, আর আমি জমিন থেকে উঠতে পারি না। আমি আল্লাহর কসম করে বলে নিয়ে যাই, আমি মুসাফির মানুষ, যুবক রে, আমার যুবতী বোনেরা, আমার যুবক ভাইয়েরা, দুইটা কদমে ধরে গেলাম, কোনোদিন দুইটা মানুষকে কান্দাইও না, কোনোদিন দুইটা মানুষকে কষ্ট দিও না। একজন হলো মা আর একজন হলো বাবা। মা বাবার দোয়াটা নিয়ে চলো, বিপদে আপদে তোমার কোনো টেনশন নাই। তুমি যদি সমুদ্রের গভীরে যদি থাকো, মা বাবার দোয়া যদি তোমার মধ্যে থাকে, তুমি গভীরে গিয়েও তোমার কিছু হবে না। হেফাজত করবে একজন, জবান খুলে বলো তিনি কে? আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সামনে রমজান মাস আসতেছে, অনুরোধ করে বলে দিয়ে যায়, রোজা রাখবেন, তারাবি নামাজ পড়বেন, আর বিশেষ করে মহিলা মা বোনরা হয়ে আজকে আছে, আমার মা বোনদেরকে একটা কথা বলে দিয়ে যায়, মা আমি নাইমুদ্দিন আজিজ আপনার সন্তানের মতো দুইটা কদমে ধরলাম, আল্লাহর হস্তে মেহেরবানি করে জীবনে বহুত নামাজ বাদ দিছেন, আর নামাজ বাদ দিয়েন না। আজকের মাহফিলে তওবা করেন, আল্লাহ জীবনে যাই করছি না কেন আল্লাহ আজকের মাহফিলে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা যদি মাফ চাই, আমি তো মাফ করবার লাগে বসে রয়েছি। আল্লাহর কাছে যদি বান্দা মাফ চাই, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। একসঙ্গে বলেন মারহাবা। আমার সাথে সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।